কারণ আপনার কাছে 10 টাকা ছিল, কিন্তু আল্লাহ কিভাবে আপনাকে মানে রিজিকটা কিভাবে দিল, এই জন্য রিজিক নিয়ে টেনশন করতে হবে না। যে আপনার 10 টাকা ছিল, 300 টাকা দিল, কেন দিল? আপনার প্রতিবন্ধী, সেই হিসাবে দিল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু বন্ধ করেন, আজকে তো হিরো হিরো লাগতেছে, একটু ফেসটা ভালো লাগছে, ক্লিন টিন করছেন। আল্লাহ, তখন এখন বের হলেন? আচ্ছা, খালি শুক্রবার বের হন নাকি? প্রত্যেক দিন? তাহলে আচ্ছা, ওই শুক্রবার শুধু আমাদের এই সাইডে, আর বাকি দিন কোথায় যান? বাকি দিন হচ্ছে কালকে ধরুন মনে করেন থাকবো আদাবাড়ি। আদাবাড়ি, তারপরে থাকবো মুর্শিদাবাদ, তারাকুনি। আচ্ছা, তারপরে আবার চলে যাবো মস্কেন্ডি। আচ্ছা, এই কোটাই। মানে প্রত্যেক দিন হয় না, এক দিন গ্যাপ গ্যাপ দেন? আচ্ছা, আপনার বউ বাচ্চা কেমন আছে? বউ বাচ্চা আচ্ছা, কালকে ধরুন রবিবার হয়নি। আচ্ছা, বাড়িতে মাঝে মাঝে রেস্ট করবেন, ঠিক আছে? আপনার মেয়ের বয়স কতটুকু বললেন যে? 2 বছর। 2 বছর, আচ্ছা। তো বাড়ির সবাই ভালো আছে? বাবা মা? সবাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালোই। তো দেখে শুনে চলবেন রাস্তার কোলে, যেহেতু গাড়ি ঘোড়া তো এখন অনেক বেশি, আর গাড়ি ঘোড়া অনেক বেশি কারণে আমার গাড়ি ছিল বিক্রি করে দিয়েছি। মালিক ভাই, ওই দড়ে পড়ে গেছ। ওরে বাপরে, অনেক স্পিডে যাচ্ছে তো, রাস্তা অনেক গাড়ি ঘোড়া বেশি, আপনার অটো বিভিন্ন, এই গাড়ি ঘোড়া বেশির জন্য আমার গাড়ি ছিল বিক্রি করে দিলাম, বুঝছেন? এই গাড়ি ঘোড়া বেশি কারণে, এই জন্য একটু দেখে শুনে চলবেন, যেহেতু আপনি এমনি তো প্রতিবন্ধী। করলে করলে যাবেন, দেখে শুনে চলবেন। তাতে আপনার পিছনকার সিস্টেম অনেক সুন্দর হয়েছে, একেবারে যেখানে কোন জায়গায় যাওয়ার জন্য। এটা কি আপনাকে কে নিজের অর্থ দিয়ে করছেন না কেউ করে দিছে? মানে আমি নিজের অর্থ দিয়ে করছি। নিজের অর্থ দিয়ে, মানে অনেকে আছে না যে কিছু আপনার একটা এগুলো করে দেয়। ওগুলো করে দেওয়া লোক নাই। আছে অনেক, কিন্তু আসলে ওরকম মন মানসিক নাই, বইলে ভাই, তাই না? তারপরে এখানে আমাদের এলাকায় কি আপনার ওরকম প্রভাবশালী লোকের অভাব? অনেক আছে, আছে না? অনেক আছে। আসলে এটাই সমস্যা। তুমি কি খাও? এগুলো আপনার অন্য অন্য জায়গায় আছে, এগুলো আপনার পাবনা যেমন একটা ভাই আছে, এগুলো দেয় বিভিন্ন, আপনার গাড়ি টাড়ি দেয় এগুলা, কিন্তু আমাদের দৌলতপুরে আছে, কিন্তু অতই না, মানে গাড়ি তো দাম হয় 10,000, জি, টাকায় নেবে 20,000, আচ্ছা আচ্ছা, এরকম। এটা না, আমি ওটা বলছি না, আমি বলছি কিছু কিছু জেলাতে আছে কি, ওই যে যারা প্রতিবন্ধী, যারা হচ্ছে দরিদ্র, তাদেরকে আসে, একটা গাড়ি দেয়, ওরা নিয়ে আসে, দেবো বলে নিয়ে আসে, এরাই বিক্রি করে। আচ্ছা, তার মানে দুর্নীতি। কিছু কিছু ফ্যামিলি আছে না, দেখা যাচ্ছে বাড়িঘর ভালো, কিন্তু ফ্যামিলি আপনার সংসার চলে না, তাদেরকে একটা মনে করেন অটো কিনে দেয়। আর আমার এখানে একজন অন্ধ না, জি, কিন্তু ওর ভাতা হয়। অন্ধ না, কিন্তু তার ভাতা হয়, কিন্তু আপনার প্রতিবন্ধী, আপনার ভাতা নাই। আবার আমার 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 আছে, কিন্তু আমার না, সাপোজ এরকম যারা একেবারে পাওয়ার যোগ্য কিন্তু তাদের নাই, তার বাচ্চা সেটাই, অনেক ফ্যামিলি আছে ভালো। ভ্যান চালায়, জি, ভ্যান চালায়, সে তুমি অন্ধ হয় না? ভ্যান চালা অন্ধ হয়, ওটাই কথা তো, তাই সেটা তাহলে যদি অন্ধ হতে হয় তাহলে ও রোড চিনবে কিভাবে, ভ্যান চালাবেই বা কিভাবে? আসলে কথা ঠিক আছে, মানে অর্থটা যেখানে যাওয়ার দরকার সেখানে যায় না, যেখানে যায় না, বুঝছেন? একটা সমস্যা, যাবে না সেইখানে আগে যায়। জি জি, ওইটাই আসলে এটা হওয়ার মেন রিজন কি জানেন? পলিটিক্স ভালো না, প্লাস হচ্ছে আপনার ওই যে আমাদের হচ্ছে ওই যে মামা খালু আত্মীয়দের ভিতরে, বুঝলেন? এই জন্য, কিন্তু এটা ঠিক না আসলে তো, ওইটা বাজেটটা পাস তো হয় প্রতিবন্ধীদের জন্য। সব সব এলাকায় ধরেন মনে করেন, জি, এখন তো টাকার কার্ড আছে, চালের কার্ড আছে, তাই না? আমার কিন্তু খালি সকালে কি খাইলেন? সকালে পাঙাশ মাছ দিয়ে ভাত খাই। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো খাবার খাইছেন। গিয়েছিলাম হলো কালকে হাটে থেকে। আপনি কিনেছেন? আপনি কিনেছেন? হ্যাঁ, কিনেছি। মাশাল্লাহ, যাক ভালো। 450 টাকা দাম আছে। দুপুরে এটা খাইন, ঠিক আছে? দুপুরের নাস্তা 450 টাকা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, 450 টাকা। তো পাঙ্গাস মাছটা অনেকে পছন্দ করে, কারণ মাছটা কাটা থাকে না তো। আমার মেয়ের পছন্দ করে। আচ্ছা, আপনার মেয়ে? মেয়ে আপনার মেয়ে বলতে গেলে অনেকেরই, যেমন আমার মেয়েটা আছে ছোট, 1 বছর, এও ধরেন ওই যে পাঙ্গাস মাছটা খায়, কারণ ওইটা কাটা নেই, এই কারণে। আর মেয়ে
পাঙ্গাস মাছটা বেশি খায়, এটা সবাই পছন্দ করে, একবার মেন রিজন হচ্ছে কাটা নাই, কাটা নাই। কাটা নাই এই জন্য। কিন্তু এটা আবার অতিরিক্ত খালি সমস্যা, তেল তো অনেক, চর্বি। আমরা হুম, ইলিশ মাছ, অল্প করে নিই। হ্যাঁ ওইটা সব রকম খাতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের মেয়ে তো ওই মাছ খেতে পারবে না, ওই জন্য- অনেক কাটা আছে ওই জন্য বাইছে বাইছে। জি জি। মেয়ের জন্য অল্প করে রান্না প্রত্যেকটা বাবা মা কি জানেন, নিজে না খাই মনে করে আপনি একটা বাইরে গেলেন, আপনি একটা জিনিস খেতে ইচ্ছা করছে, আপনি ইনকাম নাই, প্রতিটা বাবা মা সেটাকে না খাই সে অর্থটা করে কিন্তু আপনার ছেলে সন্তানকে খাওয়ায়, কিন্তু এই সন্তানরা কিন্তু পারে না বাপ মাকে দেখতে। পারে না। আপনার বিষয়টা আলাদা, আপনি প্রতিবন্ধী, ঠিক আছে, কিন্তু অনেক ফ্যামিলিতে দেখবেন। যেমন যেমন ধরো আমাদের বাড়িতে আমরা 3 ভাই, জি জি, 3 ভাইয়ের মধ্যে কিন্তু কিন্তু বাপ মা কেউ দেখে না, কেউ দেখে না। এটা আমি আপনি দেখেন, পারি সেটাই দিই। তাহলে বুঝেন, তাহলে আপনার অবদানটা কত বেশি। হচ্ছে আমার মোড়ের উপরে চায়ের দোকান আছে, আমি দোকানদারকে বলে দিয়েছি যে বাপ এসে চা খেলে একটা করে নিবা না, নিবানো মানে যা লাগবে আমি দিব। কইলবাজার জি থেকে খাইছে, জি জি, আর কিছু তোমাকে বলা লাগবে না। যে আপনার মনটা কত উদার, তাদের হাত পা ভালো আছে, তারা সুস্থ সবল মানুষ, কিন্তু তাদের ওরকম মন মানসিক নাই। ওদের ইনকামও ভালো, জি জি, ইনকামও ভালো, ওই যে মনটা দেয়নি আল্লাহ ওদের আবার আমাকে বলে দাও কিছু। জি জি, এটা যাক, আল্লাহ তাদের হেদায়েত করুক, আর প্রতিটি বাবা মাকে যেন সবাই মানে ভালো রাখার চেষ্টা করুক। আসলে সবার তো মন বসে এরকম না, আসলে অনেক ছেলেরা ভালো হয়, অনেকে যে আপনার ওই পরের মেয়ে আইসি আপনার এটা লন্ডভন্ড করে। আজকে বেলা হয়ে গেছে মানে যাক, একটা যান আপনার, তো সাবধানে চলাফেরা করেন, ঠিক আছে। শুক্রবারের দিন তো একটু হ্যাঁ, আজকে বেলা, আমি তো আপনার এই জন্য আপনার জিজ্ঞেস করলাম যে এমনি দিয়ে আসলেন। আচ্ছা, থাকেন তাহলে, হ্যাঁ? মানে এইখান থেকে শুরু করি আমি। এখান থেকে আপনার এইখানে তো বাসা না, এখান থেকে শুরু, ঠিক আছে, এটা আপনার প্লাস পয়েন্ট, মানে একটা বাড়ানোর রাস্তাটা। এই পাড়াটা মাইরে আপনার একটা চক্র আছে না, যে এই এতটুকু রাউন্ড মারলে আমার এটাই হবে। জি জি, আচ্ছা জানতে হবে, হ্যাঁ, সাবধানে যান। বারে বলে জি জি, তুমি যাও এই টাইমে, আপনার এই টাইমে তো এলাকা আমার দিকে ব্যাগও লোড হয়েছে, ওই যে আল্লাহর বরকত। তারপরে ওইটা হলো যে আল্লাহর বরকত। জি জি জি, বলো না যে জানে ভালো হতে ভালো হতে চলে আসে, এরকম দোয়া করো না, জি জি। ওইটাই কাজ নামাজ পড়তে বলবেন বাড়ি আল্লাহকে, নামাজ পড়ে মাশাআল্লাহ খুব ভালো, নামাজ পড়তে বলবেন। আপনিও সময় মতো দেখা যাচ্ছে উজু করে থাকবেন, উজু করে বের হবেন, আর যখন যখন সুযোগ পাবেন না গাড়িতে বসে নামাজটা পড়ে ফেলবেন, ঠিক আছে। নামাজটা হচ্ছে আপনি প্রতিবন্ধী হলো, নামাজটা পড়বেন, এতে আল্লাহ বেশি খুশি হবে। হ্যাঁ, শুক্রবারে 11টা পর্যন্ত থাকবে পড়বেন, তারপরে গাড়ি পরে বসে নামাজটা পড়ে নেবেন, ঠিক আছে। না, মসজিদের ভিতরে যেতে পারি আমি, শুক্রবারে 11টা পর্যন্ত থাকি, জি জি এই বাড়ি চলে যাই, গোসল টোসল করে মসজিদে চলে যাই। জি জি, এটাই। আবার এখানে মসজিদটা একটু থাকো, আচ্ছা চলে আসি। আচ্ছা, শুক্রবার তো পড়ছেন, এটা খুব ভালো। তারপরেও আপনি যখন গাড়িতে থাকা অবস্থায় জোহরের রালেং আছরের আরে গাড়ি পরে বসে পড়তে শুরু করে দেবেন। পরেরটা মানে একটু সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, সাবধানে চলাফেরা করবেন, দুনিয়াতে আমরা কেউ বাঁচবো না, বুঝছেন, রাতে কারণ মনে করেন যে সন্ধ্যার সময় বাজারে গেলাম, ডাঙ্গের বাজারে, হুম, আর পকেটে ছিল মাত্র 10 টাকা। জি জি আমি বলছি 10 টাকাই আর মেয়ের কিনবো আর আমি কিনি। জি জি জি, তারপরে বসতে 3টা লোক আইসে বললাম আমাকে ট্রাক করে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা বললাম ওঠান, আচ্ছা নিজে বললো যে একটু ভেতরে দিয়ে আসতে হবে, আচ্ছা আচ্ছা একটু ভেতরে গেলাম, আচ্ছা ভাড়াটা আমি মিটাইনি, আচ্ছা, নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে 300 টাকা দিয়েছি। তা চিন্তা করেছেন, কারণ আপনার কাছে 10 টাকা ছিল, কিন্তু আল্লাহ কিভাবে আপনাকে মানে রিজিকটা কিভাবে দিয়ে দিল, এই জন্য রিজিক নিয়ে টেনশন করতে হবে না। যে আপনার 10 টাকা ছিল, 300 টাকা দিল, কেন দিল, আপনার প্রতিবন্ধী সেই হিসাবে দিল। দিয়ে আসার সময় আবার দেখছি যে 2জন দাঁড়িয়ে আছে মাছওয়ালারা, জি জি ওরা আবার বোঝাই আমি যাবো তোমাদের বাড়ির দিকে যাবো, জি জি অমুক মাছওয়ালার বাড়ি, জি ওরা মাছওয়ালার বাড়ি জি জি ওরা আবার নিয়ে আনো, ওরা আবার আর 100 দিল, 2জন জি, 50 করে 100। মাশাআল্লাহ, ভালো একটা বাড়ি আল্লাহর কথা আছে না, যদি আল্লাহ দেয় না এভাবেই দেয়। একটা জিনিস নিলাম, বিস্কুট নিলাম, বাড়ি চলে গেলাম। আচ্ছা, আবার রাত্রে উঠে ওই জিনিস হইলে খাবে, কখনো রিজিক নিয়ে টেনশন করবেন না, কিভাবে না কিভাবে চলে আসবে, হয়ে যাবে। হয়ে যাবে, আল্লাহ দিয়ে দিবে, মানে কল্পনা করতে পারবেন না, আপনার চিন্তার বাইরে রিজিকটা, কারণ রিজিকটা আল্লাহ নির্ধারণ করছে, ঠিক আছে, কখন কাকে কোন টাইমে কিভাবে দিলে এটা। আমি শুক্রবারের দিন বেশি বেশি বেড়াইনি, অল্প একটু বেড়াই, মানে জি, এই এমনি যাই বড় বাজার পর্যন্ত, কিন্তু হয়ে যাবে চলে আসি, আচ্ছা, এই দুপুরের মধ্যেই কিন্তু আমার আলহামদুলিল্লাহ, আল্লাহই দেয়। তো যাক, রোদ হয়েছে, থাকেন, আসি, ভালো থাকবেন, সুস্থ মানে সুন্দর চলাফেরা করুন, ওকে, আসসালামু আলাইকুম।